হ্যালো গাইস, আজকে আমরা এক্সপ্লেনেশন করতে যাচ্ছি লাভ নেক্সট ডোরের এপিসোড 2 নাম্বার। যারা এপিসোড 1 দেখো নাই তারা ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স থেকে এপিসোড 1 দেখে আসতে পারো। আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই অতীতের একটি ঘটনা। তখন তারা দুজনে হাই স্কুলে পড়ালেখা করত। সে সময় সঙ্গীয়র কাছে টাকা না থাকার কারণে তার হাত খরচ চলা যেত না। এই কারণে রিও তাকে সবসময় পার্ট টাইম জবে নিয়ে যেত, যাতে সঙ্গীও সবসময় নিজের খরচ নিজে চালাইতে পারে। রিও আরে একদিন একটি রেস্টুরেন্টের মধ্যে থালা বাসন মাজাইতে নিয়ে যায়। সঙ্গীও এই কাজ করবে না বলে সেখান থেকে চলে যেতে থাকে। তখন রিও ওর পা ধরে ওরে জোর করে সেখানেই রেখে দেয়। সেখান থেকে টাকা পাওয়ার পর রিও সেই টাকা দিয়ে ঘর সাজানোর জন্য জিনিসপত্র কিনে, আর সে তার মাকে একটি স্বর্ণের নেকলেস গিফট করে। এতে ওর মা অনেক বেশি খুশি হয়। তখন আমরা বর্তমানে সিনস দেখতে পাই, যেখানে ওর মা ওরে বকতাছে কেন বিয়ে ভাঙছে এটা জানতে চাইতেছে। ওর বিয়ে ওর কাজিন জুনের সাথে ঠিক হয়েছিল, তো ওর মা ওরে জিজ্ঞাসা করতেছে ওই জুনকে কেন চিট করলো আর এত বড় জব কেন ছেড়ে দিল। তখন রিও ওর মাকে বলে 10 বছর এক কাজ করতে করতে বোর হয়ে গিয়েছিল, তাই এখন সে কিছু সময় রেস্ট নিতে চায় আর কোরিয়ান খাবার খেয়ে এনজয় করতে চায়। এতে ওর মা অনেক বেশি রেগে যায়। তখন ওর বাবা এসে ওর মাকে ঠান্ডা করে। পরের দিন সকালে রিওর মা রিওর সাথে ভালোভাবে কথা বলে না। তার কিছুক্ষণ পর সঙ্গীও আর ময়ম সেখানে আসে। তখন তারা সবাই একসাথে নাস্তা করতে বসে, আর তখন রিও আর ওর ভাইয়ের মাঝে ঝগড়া লেগে যায়। এতে ওর মা রাগ করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ময়ম রিওকে জিজ্ঞাসা করে কেন এইসব করছে। তখন রিও ময়মকে তার সব সমস্যার কথা বলে। তখন আমরা দেখতে পাই রিওর রুম এখন একটি স্টোর রুম হয়ে গেছে, তাই সে নিচে বিছানা পেতে শুয়েছিল। তখন সঙ্গীও তাকে এভাবে অলসের মতো শুয়ে থাকতে মানা করে দেয়, আর সে রিওর সাথে মজা নিতে থাকে। তখন রিও তাকে সামনে আসতে বলে, কারণ ওই সঙ্গীওর সাথে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলবে। সঙ্গীও যখন সামনে আসে তখন রিওর গলা পেছন থেকে জড়ায় ধরে। আহারে বেচারা, শয়তান বেটি একটা। যাই হোক, পরের সঙ্গেও ছুটার চেষ্টা করতে থাকে। তখন রিওর মা সেখানে চলে আসে। আবার সে রিওকে বকাঝকা করতে থাকে। পরের সিনে দেখতে পাই রিওর বাসায় রাইস কেক অর্ডার করছে, কারণ আজকে সঙ্গীয়র কোম্পানি ওপেন হইব, তাই ওর মা ওরে রাইস কেক নিয়ে সঙ্গীয়র অফিসে যাইতে বলে। তখন রিও অফিসে যায়। সঙ্গীয়র অফিসের লোকেরা ওরে দেখে অনেক বেশি খুশি হয়, কারণ সঙ্গীও নাকি সবসময় রিওর ব্যাপারে অফিসে সবাইকেই বলতো। তখন সঙ্গীর অফিসের কলিগরা ওরে জিজ্ঞাসা করতে থাকে ওদের ছোটবেলার কাহিনী, কিভাবে ওদের বন্ধুত্ব হয়েছে, প্রথম কিভাবে পরিচয় হয়েছিল, কোথায় দেখা হয়েছিল। তখন রিও বলে আমাদের প্রথম দেখা হয় 1995 সালে। তখন ওর পরিবার নতুন আমাদের এখানে আসে। তখন ওই একবারেই বলদা টাইপের একটা ছেলে আসছিল, ভয়ে ওর মার পিছনে লুকায় আসছিল। আর ওই আসছিল ফ্রান্স থেকে, যে কারণে ফ্রান্সের ভাষা ছাড়া কিছুই পারতো না। তাই ভাবলাম বলদাটাকে একটু হেল্প করি, কারণ ওর বাবা মা কাজের চাপে ওরে সময় দিতে পারে না। আর সে সময় রিওর মা বেবি সিটিং করতো, এ কারণে ওর মা ওরে রিওদের বাসায় রেখে যেত। আর তখন সে তাকে কোরিয়ান খাবার খাওয়া শেখায়, কোরিয়ান ভাষা শিখাইছে। আর তখন রিও আরও বলে তখন আমার সাথে খেলতে নিতাম, এমনকি ওরে আমার খাবার পর্যন্ত দিয়ে দিতাম। অন্য বাচ্চাদের সাথে ওরে পরিচয় করাই দেই, আবার কিভাবে কোরিয়ান টাকা ব্যবহার করতে হয় এগুলো শিখাই দিই। বলতে পারেন যে ওরে আমি নিজেই পাইলা বড় করছি। আর তখন পেছন থেকে সঙ্গীও আসে আর বলে এই কুত্তি যা বলতেছে সব কিছুই মিথ্যা, আসল কাহিনী আমি তোমাদের বলি। প্রথম যখন এই পাগলনির সাথে দেখা হয় ওর মুখে মাটি লাগানো ছিল, ওর নাক দিয়ে সবসময় পানি পড়তো, এই কারণে আমি ওর সাথে মিশতাম না। আর খেলতে গেলে খালি সব কিছুই ভেঙে ফেলতো। আমি বাথরুমে গেলে না বলে ওই ভিতরে ঢুকে যেত। আর আমার মোটর খাইতে ভালো লাগতো না, কিন্তু ওই জোর করে ওর প্লেটের মোটর আমাকে দিয়ে দিত। কিছু খেলতে গেলে আমাকে চোর বানায় দিত। আর আমার পকেটের সব টাকা ওই নিয়ে আইসক্রিম আর চকলেট কিনে খেত। এগুলো বলতে বলতে আবারও তাদের মাঝে তর্ক শুরু হয়ে যায়। তাই মিয়ং আর লিনা সেখান থেকে চলে যায়। তখন মিয়ংয়ের কাছে একটি কল আসে, যেটা শুনে ওই ঘাবড়ে যায়। অন্যদিকে রিওর নামে বদনাম হয়। প্রতিবেশীর আন্টিরা বলে রিওর নাকি বিয়ে ভাঙছে, আবার চাকরি থেকে বের করে দিছে। এগুলো আবার রিওর মা শুনে রেগে রেগে ওর বান্ধবীর অফিসে আসে। ওইখানে আবার আরেক ঘটনা ঘটে। রিওর মা শুনতে পায় ওর স্কুলের সব বান্ধবী সঙ্গীয়র অফিস ওপেনিংয়ের অনুষ্ঠানে আসবে। আর রিওর মা তার বান্ধবীদের তো বড় মুখ করে বলছিল যে ওর মেয়ে ভালো জব করে, আবার আমেরিকার মধ্যে বিয়ে ঠিক হয়েছে, এখন ওর বান্ধবীরা এগুলো নিয়ে মজা করবে। এদিকে রিও অনেক বেশি বোরিং হচ্ছিল, আর তার কোনো কিছুতেই মন বসতেছিল না। অন্যদিকে ওর মা জুনকে কল করে জানার জন্য যে কেন বিয়ে ভাঙছে, কিন্তু জুন ওর কল ধরতেছিল না। তখন রিও এখানে এসে ওর মার মোবাইল নিয়ে জুনের নাম্বার কেটে দেয় আর বলে ওরে কল দেওয়ার কোনো দরকার নাই। এদিকে সঙ্গীয়র অফিসে ওপেনিংয়ের আগে সমস্যা হয়েছে, এখানে ওরা প্রজেক্ট বন্ধ করে দিয়েছিল, আর যতক্ষণ না এটা চালু হবে ততক্ষণ ওরা লোন পাবে না। এদিকে আমরা জানতে পারি রিও আসলে চাকরি ছাড়ে নাই, ওরে বের করে দিয়েছিল। আর ওর হবু জামাই জুন ওরে ধোকা দিয়েছিল, এই কারণে রিও অনেক বেশি কষ্ট পায়, তাই সে কোরিয়া চলে আসে। অন্যদিকে সঙ্গীয়র মা বাবার সম্পর্ক ভালো যাচ্ছিল না।
রাতে সঙ্গীও যখন ঘরে আসে তখন রিও আর একটা গাছ দেয় অফিস ওপেনিংয়ের খুশিতে। তখন সঙ্গীও বলে এটা কালকে আমাকে দিও। তখন রিও বলে আমি কালকে পারবো না, আমি ব্যস্ত থাকবো। পরের দিন সকালে রিওর মা রেডি হচ্ছিল সঙ্গীর অফিসের অনুষ্ঠানে যাওয়ার জন্য। তাই সে রিওর দেওয়া সেই স্বর্ণের নেকলেসটা খুঁজতে থাকে, কিন্তু সেটা পায় না। তাই সে এভাবেই চলে যায়। রিওর মা যখন সেখানে যায় ওর বান্ধবীরা ওর মেয়ের কাহিনী নিয়ে মজা করতে থাকে। এতে রিওর মা অনেক বেশি কষ্ট পায়, তবুও মুখে মিথ্যা হাসি রাখে। যখন সে ওয়াশরুমে যায় ওর বান্ধবীরা ওরে নিয়ে মজা করতে থাকে, কারণ সব বান্ধবীরা সফল হইতে পারলেও রিওর মা সফল হইতে পারে নাই ওর লাইফে। এটা শুনে সে আরও বেশি কষ্ট পায়। এদিকে বাইরে রিও আসে ওর মাকে সেই স্বর্ণের নেকলেসটি দিতে। তখন সঙ্গীও তাকে ভিতরে নিয়ে আসে আর ওর জন্য খাবার আনতে যায়। ওর মা ওরে দেখে টেনশনে পড়ে যায়, কারণ রিওকে যদি ওর বান্ধবীরা দেখে তাহলে নানা প্রশ্ন করতে থাকবে। তাই সে তাড়াতাড়ি নেকলেসটা নিয়ে ওরে যাইতে বলে। তখন ওর বান্ধবীরা সেখানে চলে আসে আর রিওকে প্রশ্ন করতে থাকে। তখন ওর মা সবাইকে থামতে বলে আর বলে ওই ইচ্ছা করে জব ছাড়ছে, কারণ ওই আরও বড় ভালো কোম্পানিতে জব পাইছে। এই কারণে কিছুদিনের জন্য সে আমাদের সাথে দেখা করতে আইছে, আর কিছুদিন পর আবার আমেরিকা চলে যাবে। এগুলো শুনে রিওর খারাপ লাগে, তাই সে তখন কোনো কিছুই বলে না। কিন্তু বাসায় এসে ওই ওর মাকে জিজ্ঞাসা করে আমার জন্য কি তুমি অপমান হও, তাই তুমি ওদের মিথ্যা কথা বলো? এতে ওর মা বলে আমি মিথ্যা বলি নাই, তুমি সত্যি আবার চলে যাবে। তখন রিও বলে তুমি কখনো চাইতে না আমি ফিরে আসি, এই কারণে আমার রুমকে স্টোর রুম বানাই দিছো। তখন ওর মা বলে আমি এ ব্যাপারে কোনো কিছু বলতে চাই না, আমি চাই তুমি এখনই আমেরিকা চলে যাও। তখন ওর মা ওর ব্যাগ গুছিয়ে নিজেই যেতে থাকে। রিওর মাকে থামায় আর বলে আমি কি কোনো অপরাধ করছি, আমার সাথে এমন কেন করতেছ? এতে ওর মা বলে আমি তোমাকে ছোট থেকে পেলে বড় করছি, আর এগুলো দেখার জন্য না। এত টাকা খরচ করে পড়ালাম, আমেরিকা জব পেলে, আর এগুলোর পর তুমি আমার সাথে এমন করতে পারো না। এতে রিও কান্না করে দেয় আর বলে আমি কি এখানে শুধু তোমার মেয়ে হয়ে থাকতে পারবো না? কেন আমার ওইখানেই থাকতে হবে? একবার ভেবে দেখছো আমি সেখানে কেমন ছিলাম, ঠিকমতো ঘুমিয়েছি কিনা, ঠিকমতো খেয়েছি কিনা? তখন ওর মা আবারও টিকিট কাটার কথা বলে। এতে সে কষ্ট পেয়ে রাগে ঘর থেকে বের হয়ে যায়। এগুলো আবার সঙ্গীও শুনছিল, এ কারণে সে ওর পিছনে যায়। রিও একটা বাচ্চাদের পার্কে বসে থাকে আর অনেক বেশি দুঃখী ছিল। তখন সেখানে বৃষ্টি চলে আসে। রিও নিজের দুঃখ লুকিয়ে ছোটবেলার কথা বলেই নিজে নিজে হাসতে থাকে, কিন্তু সঙ্গীও বুঝে যায় যে ওই অনেক বেশি কষ্টে আছে। এতে সঙ্গীও বলে আমার সামনে নাটক করতে হবে না, কান্না করে নাও, ভালো লাগবে। এতে রিও অনেক বেশি কান্না করে, সঙ্গীও তাকে সান্ত্বনা দেয়। অন্যদিকে রিওর মা বুঝতে পারে সে তার মেয়ের সাথে এগুলো ঠিক করতেছে না, তাই সে তার মেয়ের জন্য কষ্ট পায়। পরের দিন সকালে ওর মা যখন ওর রুমের মধ্যে আসে তখন সে দেখতে পায় সে রুমে নাই। অন্যদিকে সঙ্গীর কোম্পানির প্রজেক্ট আবার শুরু হয়ে যায়, এ কারণে সবাই অনেক বেশি খুশি হয়। অন্যদিকে রিও বাসায় আসে, কিন্তু কারোর সাথে কোনো কথা বলে না, ডাইরেক্ট নিজের রুমে চলে যায়। যখন সে রুমের মধ্যে যায় তখন তার রুম দেখে সে অবাক হয়ে যায় আর জোরে মা বলে চিল্লানি দিয়ে বাইরে যায়। আর তার মাকে বলে আমার রুমের অবস্থা এমন কে করছে? তখন ওর বাবা এসে বলে তোমার মা সঙ্গীওকে বলছে এগুলা করতে। তখন সকালের একটি ঘটনা দেখতে পাই, যখন ওর মা সঙ্গীওকে কল করে রিওর রুম সুন্দরভাবে ডেকোরেশন করতে বলে। তখন সঙ্গী ওর রুম সুন্দরভাবে ডেকোরেশন করে দেয়। এদিকে রিওর মা নিজের ভুল বুঝতে পারে। তখন আবার ওদের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যায় আর রিও তার নতুন রুম দেখে অনেক বেশি খুশি হয়। রিও যখন রাতে ওর রুমে শুইতে যায় তখন উপরে সিলিংয়ের মধ্যে তারা দেখতে পায়, কারণ ছোটবেলায় রিও এরকম নিজের রুমের মধ্যে তারা লাগাইতো, এগুলো দেখে ওর ঘুম আসতো। সঙ্গীও এসব কিছু জানতো, এই কারণে সে তার রুমের মধ্যে তারা লাগাই দিছে। তাই রিও তাকে ধন্যবাদ জানার জন্য কল করে। তখন সঙ্গী ওর সাথে মজা করতে থাকে। রিওকে বলে একটু ভালোভাবে দেখো সেই টেবিলটা, যে টেবিলে বসে তুমি তোমার সিনিয়রকে প্রপোজ করছিলা আর তখন রিজেক্ট হয়েছিলা। আর রিজেক্ট হওয়ার পর তুমি যেই কম্বল আর বিছানার উপর কান্না করছিলা সেই কম্বল আর বিছানাটা আবার লাগাই দিছি। আমি তোর পুরনো স্মৃতি আবারও নিয়ে আসলাম। আর তোর রুমের জানালার যে পর্দা আছে সেটা সবসময় লাগায় রাখবি। তখন সে পর্দা সরায় আর দেখতে পায় তার জানালার পাশেই সঙ্গীওর রুম। তখন সে মজা করে বলে সবসময় জানালার পর্দা লাগায় রাখবি, সকালবেলা যেন তোর মুখ না দেখতে হয়। এতে রিও বলে কিন্তু তুই তো এখানে থাকিস না, শহরে তোর রুম আছে। তখন সঙ্গীও বলে এখন থেকে আমি এখানেই থাকবো। তখন রিওর ছোটোবেলার একটি ঘটনা মনে পড়ে। একদিন রিও সিলিংয়ে স্টিকার লাগাচ্ছিল, তখন সে পা পিছলে পড়ে যায় আর সঙ্গীও তাকে ধরে ফেলে। আর এখানে আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। আজকের এই এপিসোডটি দেখে তোমরা কি বুঝলে? সঙ্গীও তার শহরের রুম ছেড়ে এখানে চলে আসে, তার মানে এটা নিশ্চয়ই সঙ্গীও তাকে একটু একটু পছন্দ করে। রিওর ব্যাপারে আমরা এখনও জানি না, কিন্তু সঙ্গীর ব্যাপারে আমরা শিওর হয়ে গেলাম যে সঙ্গীও হয়তো রিওকে পছন্দ করে। পরের এপিসোডে আরও ধামাকাদার কিছু দেখতে যাচ্ছি, তাই যারা যারা এই ভিডিওটা দেখতেছো লাইক করে দিও, আর কে কোন জায়গা থেকে দেখতেছো কমেন্ট বক্সে জানিয়ে দিও। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে, বাই বাই।